আমাদের স্টুডেন্টরা সারা বছরই অপেক্ষা করে থাকে আজকের এই দিনটার জন্য। আর আপনাদের থেকে উৎসাহ পেলে আমি নিশ্চিত যে ওরা আরও অনেক ভালো ফল করবে। আমাদের কলেজে লেখাপড়ার পাশাপাশি এই সাংস্কৃতিক দিকটাতেও আমরা যথেষ্ট জোর দিয়ে থাকি, আর আজকের প্রোগ্রাম তারই প্রমাণ। এরা যে প্রোগ্রামগুলো করে প্রত্যেকটা প্রোগ্রামেই একটা নির্দিষ্ট মান বজায় থাকে এবং এখান থেকেই ওরা নানা ধরনের প্রোগ্রামের সুযোগ পেয়ে যায়। এমনকি আপনারা জানেন যে ইন্টার কলেজ প্রোগ্রামে আমাদের কলেজের স্টুডেন্টরা যথেষ্ট ভালো ফল করে থাকে। আপনারা সবাই জানেন যে আজও আমাদের এই ছেলেমেয়েরা আপনাদের সামনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম উপস্থাপনা করবেন। আর সম্পূর্ণ প্রোগ্রাম সম্বন্ধে সত্যি বলতে কি আমি নিজেও জানি না, কারণ আমি আবিরের ওপর এতটাই ভরসা করে থাকি। আমি জানি যে আবির যা করবে খুবই ভালো করবে এবং আবিরের ওপর আমার এতটাই ভরসা আছে, ও যা করে তাতেই আমি সহমত হই। আমি জানি যে এবছর আবির আরও চমকপ্রদ অনুষ্ঠান দিয়ে আমাদের সবাইকে মুগ্ধ করবে। আপনাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাই। বিশেষ করে আজ আমাদের মাঝে এমন একজন আছেন, মিস্টার অনুজ চ্যাটার্জি। সম্পর্কে তিনি আবির চ্যাটার্জির ভাই হলেও আজ তিনি আমাদের রাজ্যের গর্ব, আমাদের সমগ্র দেশের গর্ব। আজকের দিনে ওনার মতো একজন পুলিশ অফিসার, সৎ, নিষ্ঠাবান এবং সাহসী, সত্যি বিরল। তার সততা, সাহস আর নিষ্ঠা আমাদের সকলকে মুগ্ধ করেছে। তাকে সম্মান জানিয়ে আজ আমরা নিজেরাও একটু সম্মানিত হতে চাই, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আপনি আমাকে বলেছিলেন, আমি ওপেনিং ডান্সটা করে দিয়েছি। আর কিছুর মধ্যে থাকার তো আমার কোনো প্রশ্নই উঠছে না স্যার। দেখো, একটা ব্যাপার বুঝতে হবে তোমাকে, যে আমাদের প্রোগ্রামটা সেট হয়ে গেছে, কেমন? এখন তো তুমি তুমি এটা তো দেখো যে তুমি তো একা যাচ্ছ না, ওরাও তো যাবে তোমার সাথে। সবাই মিলে যাবে, আরো লোকজন যাবে। আর এখানে না, এটা না ব্যক্তিগত বিষয়ের জায়গা নয়, কেমন? মানে আমারও তো ভাই একটা সম্বর্ধনা দেওয়া হবে, তাহলে আমাকে থাকার কথা, আমি থাকবো না, তাহলে লজ্জায় চলে যাবো না। না না না, কিন্তু তোমাকে তো যেতে হবে, মানে কলেজের সম্মান জড়িয়ে আছে। তুমি অন্যদের সাথে গিয়ে সম্বর্ধনাটা দিবে। স্যার, আমাকে এই কথাটা তো আগে কেউ বলেনি। তোমাকে আবার আগে কি বলবো? রুমেলার তো আসার কথা ছিল, কিন্তু রুমেলা তো আসেনি, আর রুমেলার জায়গায় তুমি যাবে। ম্যাম, আমি কেন? মানে ম্যাম, আমার জায়গায় তো যে কেউ যেতে পারে, আমাকেই কেন যেতে হবে? কারণটা আমি বলছি। কারণটা হচ্ছে যে এই যে ছাত্রছাত্রীরা গিয়ে সম্বর্ধনা দেবে, দেওয়ার পর ছাত্রছাত্রীদের তরফ থেকে কাউকে একজনকে তো সুন্দর করে গুছিয়ে দু চার লাইন বলতে হবে। তো সম্বর্ধনা দেওয়ার পর সেই বক্তব্যটা তুমি রাখবে। আমাকে কেন এতটা হার্ড টাস্ক দিচ্ছেন স্যার? মানে আমি কি করেছি? মানে তুমি গুছিয়ে কথা বলতে পারো, আর পাঁচজনের থেকে বেটার পারো। কোনো হার্ড টাস্ক দিচ্ছি না আমি তোমাকে। আমি চাইছি সম্বর্ধনা দেওয়ার পর তুমি সুন্দর করে গুছিয়ে 4-5 লাইন যতটুকু হয় ততটুকু বক্তব্য রাখবে, এবং সেই বক্তব্যটা রাখলে আমাদের আমাদের মান, আমাদের কলেজের সম্মান, সেগুলো সব অক্ষুণ্ণ থাকবে। গুড্ডি, চল। দেখো গুড্ডি, তুমি এটা অন্তত ব্যক্তিগত স্তরে খুব ভালো করে জানো যে আমি তোমার ভালো ছাড়া মন্দ কোনোদিন চাইনি। তাই তোমার ভালোর জন্য বলছি। আজ কথা বলার সুযোগ পেয়েছো, কথাটা বলো গুড্ডি। কারণ সাধারণ মানুষ জানতে চায়, ওই যারা দর্শক আসনে বসে আছে তারা জানতে চায় যে তুমি একজন সৎ পুলিশ অফিসারের কাছ থেকে কি প্রত্যাশা করো। তুমি মানে এক্ষেত্রে অফকোর্স তুমি নয়, একজন সাধারণ মানুষ একজন পুলিশ অফিসারের কাছ থেকে কি চায়। ইনফ্যাক্ট তুমি বলার পরে শিরুনও কথা বলবে। তাতে আমার কি স্যার? না, তোমার কিছু নয়। বিষয়টা হচ্ছে ওই দর্শক আসনে যারা বসে আছে সেই দর্শকরা জানতে চায় যে একজন পুলিশ অফিসারের স্ত্রী পুলিশ অফিসারের কাছ থেকে কি প্রত্যাশা করে, আর একজন সাধারণ মানুষের কি প্রত্যাশা থাকতে পারে পুলিশ অফিসারের কাছে। এই সাধারণ মানুষের প্রত্যাশা আর একজন পুলিশ অফিসারের স্ত্রীর প্রত্যাশা, এই দুটো সবার সামনে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার।
স্পষ্ট হওয়া দরকার অনেক কিছু। বুঝতে পারলাম না, বোঝার দরকার নেই গুড্ডি। গুড্ডি, তুমি না একটা কথা বোঝো, মানে নিজের মাথার মধ্যে ঢোকাও যে এই কলেজে তুমি তোমার নিজের যোগ্যতায় ভর্তি হয়েছো। মানে কেউ তোমায় সাহায্য করেনি, কারোর দয়ায় তুমি এই কলেজে ভর্তি হও, নিজের যোগ্যতা প্রমাণ করে এই কলেজে ভর্তি হয়েছো তুমি। তাই এই কলেজের যাবতীয় অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকাটা তোমার অধিকারের মধ্যে পড়ে। কে এলো না তার উপর তোমার বিহেভিয়ার ডিপেন্ড করবে না। এই কলেজটা তোমার জায়গা, এখানে তুমি তোমার সম্মানের সাথে যাবতীয় সব কিছু করতে পারো। বাইরের কে কি করলো তার সাথে তোমার পজিশন চেঞ্জ হবে কেন? তুমি তোমার যোগ্যতায় এই জায়গাটা পেয়েছো এবং সেই যোগ্যতাটা বজায় রেখে যা যা করণীয় এবং যা যা তোমার এখতিয়ারের মধ্যে পড়ে তুমি সেই সমস্তই করো, তাই না? তো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে। আমাদের এই মহাবিদ্যালয়ের সহ অধ্যক্ষ শ্রী অজিত রায়চৌধুরী, তাকে ধন্যবাদ এমন সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে আমরা কিছু কথা শুনে নেব অধ্যাপক আবির চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আসুন। নমস্কার। আমার আজকের এই অনুষ্ঠান নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি এই যে কালচারাল প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামের অ্যাডভাইজার, অর্থাৎ প্রোগ্রামে কি কি হতে পারে, স্টুডেন্টরা কি কি অনুষ্ঠান আয়োজন করতে পারে সেগুলোর অ্যাডভাইস দিয়েছি। আমি গান জানি না, আর কালচারাল যে অন্যান্য পারফরমেন্সগুলো এখানে হবে সেই সমস্ত শাখাতে যে আমার অবাধ বিচরণ রয়েছে এমনটাও নয়। আমি শুধুমাত্র উপদেশ দিয়েছি ছাত্রছাত্রীদের। তারা যা করছে, তারা যা করবে সেটা কিন্তু নিজেদের যোগ্যতাতেই করবে। এখানে অনেক টিচার রয়েছেন যারা স্টুডেন্টদের রিহার্সাল করিয়েছেন এই পারফরমেন্সগুলোর জন্য। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সত্যিকারের ট্যালেন্টেড এবং তাদের পারফরমেন্স আপনারা কিছুক্ষণের মধ্যে এই স্টেজে দেখতে পাবেন। একটা ব্যাপার স্পষ্ট, বহু বছর ধরেই কালচারাল প্রোগ্রামটা এখানে হয় আমাদের কলেজে। আমাদের কলেজ কিন্তু শুধুমাত্র বইমুখী নয়, অর্থাৎ পুঁথিগত বিদ্যাকে আশ্রয় করে আমাদের কলেজের স্টুডেন্টরা শুধু এগোয় না, তারা যে কালচারাল বিভিন্ন দিকে বিভিন্ন শাখা নিয়ে চর্চা করে, এই কালচারাল প্রোগ্রাম তার প্রকৃষ্ট উদাহরণ। এবং প্রত্যেক বছর আমরা চেষ্টা করি একজন কোনো ইন্সপিরেশনাল ফেস এই স্টুডেন্টদের মাঝখানে নিয়ে আসতে। স্টুডেন্টরা যাতে উদ্বুদ্ধ হয়, আগামীতে এগিয়ে যাওয়ার দিকে আরো তাদের মনোবল শক্তিশালী হয়, সেই চেষ্টাটা আমরা প্রত্যেক বছর করি। ঠিক তেমন ভাবেই এবছরেও একজন মুখ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আর না, তার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, নইলে প্রিন্সিপাল স্যার নানা রকম কিছু বলবেন। জোকস অ্যাপার্ট, কিছুক্ষণের মধ্যেই সেই ফেসের সাথে আমাদের পরিচয় হবে। তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা মূল পর্বের প্রোগ্রামে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তো আর কথা বাড়িয়ে আমি দেরি করিয়ে দেবো না, আমি সুবক্তাও নই, ফলত আমি এখানে এত অবধি থাক আমার আর কি। বাকিটা স্টুডেন্টদের পারফরমেন্স, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Good